হাই, গুড মর্নিং গাইজ। আজকে আবার এখন বেরোচ্ছি। এবার যাব আমাদের সেই অসম্পূর্ণ নাথুলা সিকিম, পুরোটা আমরা এক্সপ্লোর করব। আমি আর প্রশান্ত যাচ্ছি। এবার প্রশান্ত আগে চলে গেছে, ও সিংটমের সাথে আমার দেখা হবে। অনেকদিন পরে আবার বেরোচ্ছি, খুব আনন্দ হবে। দেখতে থাকো, সঙ্গে থাকো। এখন আমি সেবকের রাস্তা দিয়ে যাচ্ছি। এই সেবক ফরেস্ট পেরোলাম দিয়ে এখন সামনে সেবক মন্দির এবং তারপর করোনেশন ব্রিজ পৌঁছবো। রাস্তায় প্রচণ্ড জ্যাম, দেখতেই পাচ্ছ। এই সেই চিরবিখ্যাত সেবক। এখানে আমরা উত্তরবঙ্গের প্রচুর মানুষ একবার না একবার এসছি। এখান থেকে পাহাড়ের শুরু হয় এবং খুবই সুন্দর জায়গা এবং ভ্রমণের জন্য সত্যি অসাধারণ। এই আঁকাবাঁকা পথ বেয়ে চলেছি এখন দূর পাহাড়ের পথে। এই আঁকাবাঁকা পথে বাইক চালাতে সত্যি এক অন্যরকম অনুভূতি মনে হয়, এক সত্যি অসাধারণ মজা। রাস্তা এখন আগের থেকে অনেক ভালো হয়েছে, নতুন করে করা হয়েছে। সত্যি খুব ভালো লাগছে। আগে তো এই রাস্তায় আসতে ইচ্ছে করতো না, এত বাজে ছিল। এখন সত্যি খুব ভালো, বাট প্রচুর গাড়ি চলে এই রাস্তায়, প্রচুর। এই রাস্তার অনুভূতি সত্যি অসাধারণ। এখানে ডান দিকে অপরূপ খরস্রোতা পাহাড়ি নদী তিস্তা বয়ে চলেছে এবং তার পাশে দেখতে পাচ্ছ আঁকাবাঁকা রাস্তা। তিস্তার জল আজকে অনেকটা ঘন, ঘোলা মনে হচ্ছে। পাহাড়ি নদীর পাশ দিয়ে এই আঁকাবাঁকা পথে সত্যি অসাধারণ লাগে চালাতে, কখনো অসাধারণ লাগছে। এখানে একটু দাঁড়ানো যাক। এই দেখো তিস্তা নদী। কি অসাধারণ ভিউ, সত্যি অপরূপ লাগে এই তিস্তা নদীর পাশ দিয়ে আঁকাবাঁকা পথ বেয়ে চলতে। মায়াবীর অপরূপ সৃষ্টি, সত্যি প্রকৃতি কি সুন্দর, না দেখলে বোঝাই যায় না। যতবার দেখি ততবার দেখতে ইচ্ছে করে, যতবার আসি ততবার আসতে ইচ্ছে করে। অসাধারণ এক কথায়, কি সুন্দর। কি সুন্দর লাগছে সত্যি। এই জায়গাটা হচ্ছে সব থেকে মানে রিম্বিকের জাস্ট আগে, এবং এখানে প্রচুর বানরও থাকে। এই জায়গাটা সত্যি খুবই সুন্দর লাগে, খুবই সুন্দর লাগে। এক কথায় বলে বোঝানো আমার পক্ষে তো কঠিন। অসাধারণ এই তিস্তা নদীর পাশ দিয়ে যেতে কি সুন্দর লাগছে তিস্তা নদীকে। যদিও জল আজকে অনেকটাই কম, তবুও এক মায়াবী অপরূপ শক্তি। সত্যি পাহাড়ের রানী এই নদী। এই তিস্তা ব্রিজ, অসাধারণ তিস্তা ব্রিজ। এদিকে আসে এত সুন্দর লাগে তিস্তা ব্রিজটায়। দুপাশে কি সুন্দর পাহাড় নেমে গেছে, মাঝখান দিয়ে নদী। এক কথায় অনন্য এই জায়গাটা। এই জায়গা হচ্ছে কালিম্পং গ্যাংটকের জাংশন। এই ডান দিকে দেখতে পাচ্ছ ওয়েলকাম টু কালিম্পং, দ্যাট ইজ কালিম্পং। অ্যান্ড লেফট সাইডে সোজা চলে গেছে, এটা গ্যাংটক। সিকিম এন্টার করেছে। সো আমরা যাচ্ছি গ্যাংটকের দিকে।
এখন ওয়েস্ট বেঙ্গল পেরিয়ে সিকিমে এন্টার করেছি, মেলি পেরিয়ে গেছি। সিকিমে এখন রংপুর কিছুটা আগে আছি, রংপুর অলমোস্ট 10 কিলোমিটার আগে আছি। রংপুর হয়ে আমরা সিংটম যাব। সিংটমে আমি প্রশান্তের সাথে মিট করব এবং তারপরে ওখান থেকে আমরা একসাথে যাব। এই হচ্ছে রংপুর এবং এখান থেকে সিংটম সোজা 12 কিলোমিটার। वाह क्या नज़ारा। এই বাইপাস, রংপুর বাইপাস দিয়ে আমি ফার্স্ট টাইম এলাম। এর আগে যতবার এসেছি ততবার ভিতরে প্রবেশ করতে হয়েছে, বাট এই ফার্স্ট টাইম রংপুর বাইপাস দিয়ে আমি এন্ট্রি করছি। কি সুন্দর, অসাধারণ লাগছে, দেখতে পাচ্ছ চতুর্দিকে। এই রংপুর ছোট্ট শহর সিকিমের। ওয়াও, সো নাইস, অসাধারণ দৃশ্য, কি সুন্দর নজারা। ওয়াও, এত সুন্দর লাগে এই গ্যাংটকের রাস্তাকে, অপরূপ, সত্যি অপরূপ। Oh my God, so nice. এই যেন পাহাড়ের ঢেউ খেলানো, পাহাড় কেটে রাস্তা তৈরি হয়েছে। সিংটম 13 কিলোমিটার। এই সিমটমের জাস্ট আগে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ অসাধারণ রাস্তা, গাড়ি যাচ্ছে প্রচুর, সব গ্যাংটকের দিকে যায় এই রাস্তা দিয়ে। গ্যাংটক এবং নর্থ সিকিম এই রাস্তা দিয়ে সিমটম হয়ে লেফটে যেতে হবে। এই দেখো এত সুন্দর খরস্রোতা নদী, তিস্তা। এখন আমি প্রশান্তের সাথে মিট করলাম, আমরা সিংটম পেরিয়ে গেছি, সামনে রানীপুর। তার আগে আমরা কোথাও লাঞ্চ করে নেব। Wow, so nice. অন্ধকার যদিও দেখা যাবে না কিছু। এখন রানীপুর পৌঁছলাম।
ভাই রেস্টুরেন্ট দেখে দাঁড়াস। রানীপুল, কি সুন্দর নদীটা বয়ে চলেছে। এখানে একদিন কাটাতে হবে সময়। সুন্দর লাগছে বেশ। হচ্ছে গ্যাংটকের এমজি মার্গ রোড, খুবই বিখ্যাত জায়গা এবং এখানে যানবাহন নিষেধ। দার্জিলিং মানের মতো সেম। সুন্দর ভিউ, আকাশটাও খুব সুন্দর, রোমাঞ্চিত, খুব সুন্দর লাগছে। সতীশ ভাই, ওয়াও, সো নাইস। আমার সাথে আছে প্রশান্ত। প্রশান্ত একটু দেখাই করে দাও। খুব বিজি মানুষ, প্রশান্তের দেখা পাওয়া খুব কঠিন। ঠিক আছে, আজকে অনেক ভাগ্য করে পেয়েছি একসাথে, এই জন্য নাথুলা যাওয়া হচ্ছে। নাথুলা মানে আমরা আজকে হচ্ছে এখানে এখন মলদুতে ঘুরছি, আর কালকে আমরা এখান থেকে নাথুলার জন্য। হ্যাঁ, लाल मार्केटमध्ये 360 এখন আমরা আছি গ্যাংটক এমজি মার্গ সেন্ট্রাল ক্যাফেতে। এখানেই আজকে রাতের ডিনার এবং চা কিছু খাবো। দেখতে পাচ্ছ সেন্ট্রাল ক্যাফে একদম এমজি মার্গে। এই প্রশান্তকে চিরকাল প্রকাশ বলে ফেলি। ঠিক আছে, এটা সেন্ট্রাল ক্যাফের টপ ফ্লোরে, এটা সেই এমজি মার্গের পুরো ভিউ। এটা সেন্ট্রাল ক্যাফে। ডিলিশিয়াস টি ইন সেন্ট্রাল ক্যাফে অ্যাট এমজি মার্গ। প্রশান্তের একটু মনটা খারাপ হয়ে গেল হঠাৎ করে। নতুন ব্যাটারিটা ঢোকানোর পরে গোপ্রোটা ঠিকঠাক ফাংশন করছে না। এটাতে একটু টেনসড, ফার্স্ট টাইম ব্যাটারিটা ঢোকালো আর টেনসড হয়ে গেল অ্যাকচুয়ালি কিনে। সো এই আমাদের আজকের সেন্ট্রাল ক্যাফেতে ডিনার। আমি ভেজ ফ্রাইড রাইস অ্যান্ড হট গার্লিক চিকেন। দেখা যাক কেমন খেতে। প্রশান্ত মন খারাপ, সেজন্য একটু খারাপ লাগছে, আপসেট মনে হচ্ছে। হ্যাঁ, আমরা সেন্ট্রাল ক্যাফে থেকে ডিনার করে এখন হোটেলে পৌঁছলাম। হোটেলে পৌঁছানোর পরে প্রশান্তর কিছু কাজ করছে, ওর ক্যামেরা নিয়ে একটু বিজি আছে। আমি একটু মোবাইল ঘাটাঘাটি করছি। আর কালকে আমরা নেক্সট ডে গ্যাংটক থেকে যাব এই নাথুলা এক্সপ্লোর করে দেন জুলুক পর্যন্ত প্ল্যান আছে। আজকে বাইক এখানে পার্কিং করে আমরা আজকে রাতে এখানে স্টে করবো। এখন রাখছি, কালকে দেখা হবে, টাটা।